শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এখানে তোমার বাপের বাড়িতেই থাকবে। ওই মেয়েকে মুকুজ্জে বাড়িতে ঢোকালে আমার মরা মুখ দেখবি। মা মা যখন এত বড় কথা বলছে তখন তুমি এখানেই থাকো। চল বাঁচা। আর ভাবো কি করে আসল চোরকে খোঁজা যায়। কমলা মা, যাদের জন্য তুই এত গলা পাঠালি, সেই তো শোর বাড়ির লোকেরা তোকে এখানে বাপের বাড়িতে রেখে চলে গেল। যাওয়ার সময় তো শাশুড়ি যা বলে গেলেন, যা দিব্যি দিয়ে গেলেন, তাতে তো আমার মনে হয়নি ও বাড়িতে তুই আর ফিরতে পারবি বাচ্চা। তুই আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? যা, এই বাক্সখানা তোল আর নিজের ঘরে যা। যা যা যা। আর চোখের জল পেলো রে গো ঠাকুরজি, যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। আমরা যেটি আপদ বিদায় করেছি, শোক না করে আমাদের ধন্যবাদ দাও। বৌদিদি, কি সর্বনাশ করলে তুমি বের? আরে তুমি এখানে নেমে চলে এলে কেন? তুমি তো অসুস্থ, কি দরকার ছিল এখানে নেমে আসা? তোমরা সকলে মিলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে, আর আমি ঘরে শুয়ে আরাম করব। আমার তো অনেক আগে এখানে আসা উচিত ছিল, অনেক আগে। এবার তো তুই আমাকে আগে ডাকিস নি কেন? তোর তো দেখছি খুব বার বেড়েছে। এখানের কথা মাকে গিয়ে বলা ও বের করছি। পদ্ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের শরীর খারাপ জেনে তুমি তাকে ডাকলে কেন? চুপ করো বৌমা, চুপ করো। তুমি তুমি ওকে চোটপাট করছো কেন? ওকে তো আমি নিয়ে আসতে বলেছি এখানে। তোমরা কি ভেবেছিলে? হ্যাঁ, তোমরা আমার কমলা মায়ের শোর বাড়ির লোককে অপমান করবে, চোর অপবাদ দিয়ে এখান থেকে বের করে দেবে। রায়চৌধুরী বাড়ির অন্দর মহলে এত বড় অনাচার, এত বড় অন্যায় হবে না, আমি কিচ্ছুটি টের পাবো না। তোমরা ওদের সাথে কি করেছো তা সব কথা আমার বদ্ধ বলেছে, সব কথা। মা, আমি অনেকবার বারণ করেছিলাম সবাইকে, কেউ আমার কথা শোনেনি। তোমার লজ্জা করেনি বৌমা? একটা মেয়ে হয়ে, এই বাড়ির বৌমা হয়ে তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দিলে। মা ঠাকুরজির মুখ বন্ধ করো, একদম চুপ। বৌমারা লোক কি হয়? সংসারের মঙ্গল চিন্তা করে। তুমি আমার মেয়ের এত বড় অনিষ্ট করলে। মা আপনি ঠিক আছে? তুমি সরে যাও, দৌড়ে যাও, তুমি আমাকে ছবে নে। মা তুমি অমন করো না, মা তোমার শরীর খারাপ, মা তুমি শান্ত হও। আমি কি করে শান্ত হবো মা? তোর শ্বশুর বাড়ির লোককে তোর বাবা দাদা বৌদিরা মিলে অপমান করে তাড়িয়ে দিলে। তোমার তো এই বাড়িতেই ছিল মা, কত আশা ছিল আমার, আমি কত আদর যত্ন করবো। ছি ছি ছি, তোর কি পেলে বলতো? জমিদার বাড়িতে এসে আপ্যায়নের বদলে অপমান পেলে। তারা এ ছিল হাসি মুখ নিয়ে, আর চোখের জল ফেলতে ফেলতে মা চলে গেল। তারা এই কথাটা ভাবলে আমার মুখে বেদনাটা চাকা হয়ে যাচ্ছে মা। কিন্তু গিন্নি, আমার কথাটা একবার শুনুন। তুমি একটাও কথা কইবে না। না না, আমি খাবো না। বৌদিদিরা আমার জন্য জমিদার বাড়ি থেকে খাবার আনছে, আমি সেই সব খাবো, কাউকে দেবো না, একাই খাবো। বৌদিরা চলে এসছে, বৌদিরা চলে এসছে। মায়ের কাছে গপ্প শোনার পর থেকে সে না খেয়ে বসে আছে, বলছে নাকি বৌদিদিরা জমিদার বাড়ি থেকে তার জন্য ভালো মন্দ খাবার আনবে, সে খাবারই খাবেও। বড় মা, আমার জন্য জমিদার বাড়ি থেকে কি কি এনেছো দেখা? এনেছি মা, অনেক কিছু এনেছি। আগে তুমি এক কাজ করো, তুমি খাবারটা খেয়ে নাও, কে গিয়ে ঘরে যাও, তারপর দেখাচ্ছি। না, আমি ঘরে যাব না, আমার যে খুব খিদে পেয়েছে বড় মা। এসো তোমরা, এস এস, এবার তোমাদের মেয়েকে সামলাও। যখন থেকে আমার কাছে জমিদার বাড়ি গপ্প শুনেছে, তখন থেকে গোদরে বসে আছে। বৌদিদিরা যা আনবে তাই খাবো। নে, এবার শান্তি হয়েছে তো তোর? আগে বৌদিদের একটু জিরিয়ে নিতে দে, তারপরে তোর যত আবদার তত করিস। এই দেখো,
এই ঠাটা রোদে এলে কেন? দিদি যখন হয়ে গেছিল তখন বিকেলে আসলে পারতে। আসলে জ্বর বাদলের দিন তো তাই। বড়মা, আমার জন্য রাজভোগ সন্দেশ সব কোথায়? বৌদিদি নিয়ে আসছে বুঝি? অবো, তোমরা চলে এলে, নাচবো মানকে এসব কই? ওরা আসছে বুঝি? তা কিলো এত তাড়াতাড়ি পৌঁছে গেল? না না, আমার সাথে তো গিন্নি মাঝের রাস্তাতেই দেখা হয়ে গেছিল। আমি তো জমিদার বাড়ি পর্যন্ত যাইনি। মানিক দাদা, বৌদিদি আসেনি আর আমার রাজভোগ? কি হলো? সবার মুখ অমন তমতমে দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আরে ভাগ্নে, এই জামাই ষষ্ঠী সেরে ফিরলে নাকি? হ্যাঁ, তা কি সব খাওয়ালো? হ্যাঁ, পেল্লায় খাইয়েছে নিশ্চয়ই। আরে বাবা, প্রথমবার জামাই ষষ্ঠী, তার উপরে ওই জমিদার বাড়ির ভোজ। হ্যাঁ, আমরা জম্মের খাওয়া খেয়েছি মানকে চৌরগড়ে গিয়ে। ফুলটা কুচি, চুপ করো না। কেন চুপ করবো বড় বৌদি? আর তো নুকোচুরির কিছু নেই, তাহলে কেন আমরা মিছে কথা কইব? ওদের সবার সত্যিটা জানার অধিকার আছে। আর মিনু, তুই খুব সুন্দর ছিলি না? তোমরা কি রাজভোগ সন্দেশ খেয়েছো? না রে, আমরা রাজভোগ সন্দেশ খাইনি। বরং রাজভোগ সন্দেশ খাওয়ার বদলে তোর মার্কি দাদার চৌরগড়ের লোকজন আমাদের জুতো পেটা করে তাড়িয়েছে, আমাদের অপমান করে নাতি যেটা মেরেছে। বড় গিন্নি, ছোট গিন্নি, সুধাই সব কি বলছে? যে তোমাদের নাকি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? শুধু তাড়িয়ে দেয়নি দাদা, অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের আপনার বেআই বাড়ি থেকে দূর করে দিয়েছে। না না না, এ হতে পারে না। এ কথা আমি বিশ্বাস করি না। দাদা, তুমি বিশ্বাস করো চাই নাই করো, কিন্তু সত্যিটা তো আর পাল্টে যেতে পারে না। সত্যিটা হলো মানকে চৌরগড়ের লোকজন আমাকে, বৌদিদের হাত চুরির অপবাদে কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হাড় চুরি? যত দামি গিফট তত ফাস্ট। রায় বাহাদুর। নতুন বউ মা তাকে তার বাড়ির লোকের অপরাধের শাস্তি দিতে ওই বাড়িতেই রেখে এসেছে। আর আমাকে দিব্যি দিয়েছে যাতে তাকে আর কোনোদিনও এই বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসি। বেশ করেছি। আজ থেকে ওই জমিদার বাড়ির সব লোকের জন্য এই মুকুজ্জে বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হলো। কিন্তু আমি তো কাল বিকেলেও বাড়ি থেকে বেরোলাম, তখন তো সবই ঠিক ছিল। এর মধ্যে হলোটা কি? অনুত্ত। কি কথা শুনবো? আজ অব্দি তোমার সব আপনার তুমি মুখ বুঝে শুনেছি গো। তোমার সব এতে মিলিয়েছে সংসারে। আজ তোমার কাছে ওই হার, ওই রায় বাহাদুরের মূল্য এত বেশি হলো যে তুমি তোমার নিজের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার আগে একবার ভাবলে নে। তুমি কত বড় সর্বনষ্ট করেছো কমলা মায়ের, একবারও ভেবে দেখেছো? ভাবনি না ও সৌরবাড়ির লোক ওকে এখানে রেখে চলে গেছে, আর ফেরত নেবে নে, কোনোদিনও নেবে নে। তুমি তুমি যদি ভালো চাও না, তাহলে ওদের হাতে পায়ে ধরে এক্ষুনি বেরিয়ে নিয়ে এসো। আমার মেয়ের জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও নে। এভাবে তুমি শেষ করে দিলে কিছু একটা করো না। ওই হারটা আমার রায় বাহাদুর পাওয়ার একমাত্র চাবিকাঠি ছিল গিন্নি। ওটা হারিয়ে গেছে, চুরি গেছে শোনার পর আমি ঠিক ভুলের বিচার করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে আমি কথা দিচ্ছি তোমাকে গিন্নি, আমি সমস্ত ভুল শুধরে নেব।
আর এই ভুল শুধরে নেওয়ার কোনো রাস্তা নেই বাবা। যে বাড়ি থেকে ওনাদের সম্মান দিয়ে মাথায় করে বিদায় দেওয়া উচিত ছিল, আজ সেই বাড়ি থেকে অসম্মানে ওরা না মাথা নিচু করে চলে গেলে। আর তুমি আজ ওনাদের সাথে সাথে আমাকেও আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা দিয়েছো বাবা। কমলা মা, শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।